এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর, ন চ শঙ্করশন ন শ্রী নৈবাত্ম চ যথা ভবান। এটা ফিডব্যাক আছে শব্দ সেটা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সরাট বিভু চৈতন্য সচ্চিদানন্দময়, সর্বোপরি তিনি স্বাধীন সরাট বিভু চৈতন্য এবং অক্ষর অদ্বয় পরম ব্রহ্ম হয়েও ভক্তি এবং শুদ্ধ ভক্তের কাছে ভগবান পরাধীন। যিনি অখণ্ড পরতত্ত্ব সরাট বিভু চৈতন্যময়, যিনি অনন্ত অনন্তন্ত, যিনি সেই স্বয়ং ভগবান শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ ভক্তের কাছে পরাধীন অধীনস্থ স্বীকার করেন। তিনি নিজ মুখে শ্রীমুখে বলেছেন, অহং ভক্ত পরাধীন। আমি স্বাধীন সরাট বিভু চৈতন্য হয়ে অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন। আমি গিরিরাজ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করার ক্ষমতা রাখি, সক্ষমতা রাখি, এটা আমার কাছে, আমার ঐশ্বর্যের কাছে কিছুই নয়। ছোট্ট শিশু যদি ছোট্ট একটি ছত্র বা ছাতা ধরে, এটা কঠিন নয়। কিন্তু মা যশোদার রঞ্জু দ্বারা বন্ধন কাটার শক্তি আমার নাই। আমি গিরিরাজ ধারণ করতে পারি, আমি অনন্ত ঐশ্বর্যময় অনন্ত সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু মা যশোদার বাৎসল্য প্রেমের রঞ্জু দড়ি কাটার ক্ষমতা আমার নাই, কারণ আমি ভক্তের অধীন। স্বয়ং ভগবান ভক্তের অধীন। ভগবান এও বলেছেন, মানুষের যদি জীবন না থাকে, জীবাত্মা না থাকে, সে যেমন মৃত। গোবিন্দ বলছেন, ভক্তই আমার জীবন। ভগবান বলছেন, ভক্তই আমার জীবন। ভগবান এও বলেছেন, ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই। ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই। কেমন নাই? নিজ মুখে বললেন, ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর। হে উদ্ধব, তুমি শোনো, আমার ভক্ত আমার কাছে যত প্রিয়, অতীব প্রিয়, আমার পুত্র আমার কাছে তত প্রিয় নয়। ভগবানের নাভিকমল থেকে যত প্রজাপতি ব্রহ্মাও ভগবানের এত প্রিয় নাই যতটা ভক্ত তার প্রিয়। এবং শঙ্কর শঙ্কর্ষণ ভগবান শিব আমার কাছে অতটা প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে প্রিয়। আত্মজনী শঙ্কর, শুনবে উদ্ধব, আমার প্রিয়তমা লক্ষ্মীও আমার কাছে এতটা প্রিয় নয় যতটা ভক্ত আমার কাছে প্রিয়। ভক্তবৎসল ভক্ত বিঘ্ন নাশকারী নৃসিংহদেব যখন তেজমূর্তিতে প্রকট হয়েছিলেন, সমগ্র পৃথিবী নৃসিংহদেবের তেজদীপ্ত অগ্নিতে যেন পৃথিবী পুড়ে ছারকার হয়ে যাওয়ার অবস্থা। দেবতারা শঙ্কিত হলেন, ব্রহ্মাদি দেবগণ এসে স্তুতি করতে লাগলেন, কিন্তু নৃসিংহদেবের সেই ক্রোধ তেজ তারা প্রশমিত করতে না পেরে কমলা দেবী লক্ষ্মীকে সামনে পাঠালেন, কিন্তু লক্ষ্মীর দিকে ফিরেই তাকাননি ভগবান। যখন বাৎসল্য প্রেমের প্রহ্লাদ ভক্ত মৃদুমন্দ এসে ভগবান নৃসিংহদেবের কোলের কাছে এলেন,
ভগবান নৃসিংহদেব বড় আদর করে বড় প্রেম ভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন মুখের দিকে তাকালেন, প্রহ্লাদের বাৎসল্যময় ভক্তের মুখ দেখে ভগবানের তেজ, তার ক্রোধ প্রশমিত হলো। তিনি প্রহ্লাদকে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলেন। নৃসিংহদেব হিরণ্যকশিপুর যে নখাগ্র দিয়ে তার উদরকে ভেদ করেছিলেন, নৃসিংহদেব কি করছেন? হিরণ্যকশিপুর নাড়িটা চুষছেন। ভগবান প্রেম ছাড়া কিছু গ্রহণ করেন না, তো কেন তিনি প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের নাড়িটা চুষছেন? ভগবান কি বললেন জানেন? যার ঔরসে প্রহ্লাদের মতো এত ভক্তিমান ভক্তের জন্ম হয়েছে, না জানি তার নারীর মধ্যে কি প্রেম ভক্তি আছে, তাই তিনি আস্বাদন করতে শুরু করলেন। ভগবান প্রশমিত হলেন, স্নেহবৎসল ভগবান লেহন করতে লাগলেন জিহ্বা দিয়ে প্রহ্লাদের শ্রীঅঙ্গ। কতটা প্রিয়, লক্ষ্মী দেবীও সামনে তার দৃষ্টিতে আসেনি, ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত। এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে, আনন্দে উচ্ছ্বসিত দেখে ভগবানের মনে একটা লোভ এলো। ভক্তকে দেখে, আচ্ছা কোলে ওঠায় আনন্দ বেশি না কোলে নেওয়ায়, কোলে নেওয়াতে আনন্দ বেশি না কোলে ওঠাতে আনন্দ বেশি? কোলে ওঠাতেই আনন্দ বেশি। প্রহ্লাদ যখন ভগবানের করুণা ঘন নৃসিংহদেবের কোলে বসে আর হাত পা তিনি ছোড়াছুড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন, পরমানন্দে যখন তিনি আনন্দে যেন খেলছেন, ভগবানের তখন লোভ হইল, কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ, এই স্বাদ তো আমার পাওয়া হয়নি কখনো। এর আগে আমি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ অবতারে এসছি, কিন্তু মায়ের কোল আলো করে, মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ। ভগবান তখন স্মরণ করলেন, এরপর যতবার জগতে আবির্ভূত হব, কোন ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেব যে কোলে ওঠাতে কত আনন্দ। তো ভগবান তার ভক্তই জীবন, ভক্তই তার একমাত্র প্রিয়। আর এই সকল ভক্তগণের মধ্যে তার অতীব প্রিয় ব্রজবাসীরা, ব্রজ সুন্দরী গোপীরা। আমি জানি না কেন একটু ব্রজের কথা বলতে স্বাদ হচ্ছে। নরসিংদী থেকে যেসব ভক্তরা কত দূর থেকে এসেছেন, তারা ছুটে এসেছেন, মনে হয় শ্রী গুরু মহারাজ, শ্রী গ্রন্থরাজ, অভিন্ন ভাগবত। আচ্ছা, ভাগবত কথাতে ব্রজের কথা কেন আসবে? সনাতন হিন্দু ধর্মে, সনাতন বৈদিক সভ্যতায়, সনাতন ধর্মে যত গ্রন্থ আছে, কেবল দুটি গ্রন্থে শ্রীমৎ এই কথাটি আছে, শ্রীমৎ। আর কোন গ্রন্থে এই বিশেষণ দেওয়া হয়নি। শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভাগবত আর শ্রীমৎ ভগবত গীতা। অন্য কোন শাস্ত্রে দেখবেন শ্রীমৎ এই শব্দটা উল্লেখ হয়নি। শ্রীমৎ ভগবত গীতা ভগবানের মুখনিসৃত দিব্য চিন্ময় বাণী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়ে জগৎবাসীকে যে দিব্য বাণী, মহাবাণী বলেছিলেন, সেটি শ্রীমৎ ভগবত গীতা। ভাগবত কাকে বলে? ভগবানের মুখ নির্গলিত যে বাণী, তাহাই ভাগবত। কারণ ভগবান চতুর্শ্লোকে ব্রহ্মাকেই ভাগবত জ্ঞান প্রথমে দান করেছিলেন। ভগবানেরই মুখবদ্ধ বিনিসৃত বাণী। ব্যাসদেব যখন ভাগবত লিখলেন, ভগবানের চরণে নিবেদন করলেন আপনার অভিন্ন স্বরূপ, কলিযুগের ভাস্কর সূর্য স্বরূপ। হে ভগবান, আমি ভাগবত
গুরুদেবের প্রেরণায়, দেবশ্রী নারদের প্রেরণায়, আপনার কৃপা শক্তিতে এই ভাগবত রচনা করেছি। রাধারানী পাশে বসেছিলেন। রাধারানীর বদনটা অপ্রসন্ন, খুব ধ্যান দিয়ে শুনুন, অপ্রসন্ন বদন রাধারানীর। বললেন, হে করুণাময়ী, হে কৃপাময়ী, আপনার বদন কেন প্রসন্ন নয়? এই ভাগবত কি আপনাকে প্রসন্নতা দান করবে না? রাধা ঠাকুরানী বললেন, আপনার ভাগবতে আমার নামই তো নেই। ভাগবতে রাধারানীর নাম কোথাও উল্লেখ নাই। ব্যাসদেব চিন্তা করলেন, রাধা শক্তি তো লাদিনী শক্তি, রাধারানী হলেন শক্তি, গোবিন্দ হলেন শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমানের শক্তিত্ব থাকে না। থাকে কি? শক্তি দেয় বলেই তো তুমি শক্তিমান, ধন আছে বলেই তো তুমি ধনবান, রূপ আছে বলেই তো তুমি রূপবান। শক্তি না থাকলে শক্তিমানের কোনো ক্রিয়া, পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ না থাকলে এই বাল্বগুলো, এই মাইকটা আর বাজবে না। তেমনি রাধারানী হলেন গোবিন্দের লাদিনী আনন্দদায়িনী শক্তি, গোবিন্দ শক্তিমান। রাধারানীর নাম নাই। নাম নাই তার কারণ আছে। সুখদেব গোস্বামীর মতো মহাভাগবত প্রেমিক, এই আত্মতত্ত্ব যিনি পরমহংস কুলতিলক, তার জিহ্বায় যদি একবার রাধা নাম প্রেম ভরে উচ্চারণ হয়, উনি প্রেমে মূর্ছিত হয়ে পড়ে থাকবেন। ম্রিয়মান পরীক্ষিতের যে 7 দিন পরমায়ু, তাকে আর কৃষ্ণ কথা, আচ্ছা আমি যদি এখন ভাবাবেশে এখানে মূর্ছিত হয়ে পড়ে যায়, হরি কথার বিঘ্ন হবে কিনা? নিজের ভাবের থেকে, নিজের প্রেমের থেকে একজন ম্রিয়মান মনুষ্য, তাকে কৃষ্ণচরণ পাওয়ানোর জন্য হরিকথা বলা তো প্রয়োজন। এই জন্য রাধা নাম উনি মুখে নিচ্ছেন না। তো ধ্যান দিন, রাধারানী অপ্রসন্ন হলে, কারণ কে রাধারানী? একটু ধ্যান দিয়ে শুনুন কথাটি। কেন শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতম, কেন এই শ্রীমৎ দেয়া হলো? দেখেন, শ্রীমন আছে, যেমন শ্রীমন নারায়ণ, শ্রীমন শব্দটা ব্যবহার হয়, শ্রীমন নারায়ণ, কিন্তু শ্রীমৎ এটা একমাত্র গীতাতে আর ভাগবতে ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না। কেন হয় না? ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় করেন কিনা? সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা ভগবান, কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় অধিকারী ভগবানকেও যিনি কৃপা বা শক্তি দান করেন, ইনি রাধারানী। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তাকে স্বয়ং ভগবান, কিন্তু ওনাকেও যিনি কৃপা এবং শক্তি দান করেন, যে শক্তি, যে কৃপা বলে ভগবান ও জগৎ ভক্তকে পরিপাশন আনন্দ দেন, ইনি হলেন রাধারানী। তো সেই রাধারানীর নাম সরাসরি না থাকায় ব্যাসদেব তখন নামকরণ করলেন শ্রীমৎ ভাগবত। শ্রী অর্থেই হলো রাধা ঠাকুরানী প্রেমময়ী। শ্রীজি মানে, শ্রী মানে মাধুর্যময়ী, প্রেমের অধীশ্বরী মহাভাবতী রাধারানীকেই শ্রী বলা হয়। শ্রী মানে মাধুর্য, শ্রী মানে সৌন্দর্য। এই জন্য রাধা নাম আগে দিতে হবে, নাহলে ভগবান প্রসন্ন হবেন না। কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ। ভাগবত তাকেই বলে যাতে আগে, দেখবেন, আগে ভক্তের কথা হবে, তারপরে ভগবানের চরিত্র, ভগবানের লীলা হবে, তাকেই বলে ভাগবত। আগে ভক্ত চরিত্র, তারপরে, কেন ভগবানের চরিত্র আগে দিলে হতো না? রামায়ণে যেমন শুরু থেকে রামের কথা, গীতার শুরু থেকে যেমন ভগবানের কথা, তো ভাগবতের 9ম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র কেন? ভগবানের চরিত্র অত 10ম স্কন্ধে পরে কেন? বলে ভগবানের প্রিয় ভক্ত, প্রিয়জনের কথা লীলা শুনতে ভগবানেরও ভালো লাগে। ছোট কথা বলি, যেখানে ভগবানের কথা হবে ওখানে ভক্তরা শ্রবণ করতে বসে, শ্রোতার আসনে ভক্ত বসে। আর যেখানে ভক্ত চরিত্র কথা কীর্তন হয়, সেখানে ভগবান শ্রোতা হয়ে সবার আগে বসে। ভক্ত কথা ভগবানই শোনেন।
ব্রজের গোপীরা, ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ গোবিন্দের অতি প্রিয়, প্রাণাধিক প্রিয়। কারণ ব্রজের সকলেই ভগবানকে সর্বস্ব দিয়েছেন, যা ভগবানও দিতে পারেননি। দেহ ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম, লজ্জা, ভয়, মান ব্রজবাসীরা কৃষ্ণের জন্য, তাদের সুন্দরের জন্য, তাদের প্রিয়তমের জন্য সর্বস্ব দিয়েছেন, কিছুই বাদ রাখেননি। গোবিন্দ কিন্তু কুল ছাড়তে পারেননি, গোবিন্দ কিন্তু ধর্ম ত্যাগ করতে পারেননি, কিন্তু গোপীরা কৃষ্ণের জন্য সবই ত্যাগ করেছেন। লোকধর্ম, বেদধর্ম, গৃহধর্ম, আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছে। এটাই তো বলে সমর্পণ, এটাই তো বলে আত্মনিবেদন। আমরা পারিনি, আমরা ভগবানকে সর্বস্ব দিতে পারিনি, অর্পণ করতে পারিনি। আমার আমার বলে আমরা নিজে জড়িয়ে ধরে রেখেছি। গোপীদের সর্বস্ব গোবিন্দ চরণে নিবেদিত। তোমার সুখের জন্য আমরা সব ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য তোমাকে বিন্দুমাত্র ত্যাগ করতে পারবো না। একটু উচ্চ কোটির এই ভাবনাটা অনুভব করুন। অহৈতুকী ভক্তির ভক্তের কাছে ভগবান বশীভূত, দ্রবীভূত, বিগলিত হয়ে যান। আর এই ভক্তদের সর্বোত্তম অন্যতম রাধা ঠাকুরানী, শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা, শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা, শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রেমময়ী ভাবময়ী লাদিনী মূর্তি রাধা। সেই রাধারানী গোবিন্দের কত প্রিয়, তার প্রেম অধীনতা গোবিন্দ কিভাবে স্বীকার করেছেন গীত গোবিন্দ কবি জয়দেব তুলে ধরেছেন। এই শ্লোকটি বড় আদরের, এই শ্লোকটি একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। রাধারানী গোবিন্দের কত প্রিয়, এই শ্লোকটি গীত গোবিন্দের ভক্ত রসিক কবীন্দ্র কবি জয়দেব লিখতে পারেননি, লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন। কিন্তু জয়দেবের রূপ ধরে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, অরিন্দম মনোহর, ত্রিভঙ্গ মুরারি গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন গীত গোবিন্দের এই শ্লোক। ভগবানের নিজে হাতে লেখা এই শ্লোক। রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী, মানবতী রাধারানীর মান প্রসাদনের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন। সমপর্যায়ে বসতেন না, রাধারানীর চরণে বসতেন। চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের। প্রেমময়ী ভাবময়ীর চরণ দুখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে নিতেন। করপল্লবে প্রেমময়ীর চরণ দুখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত। বিন্দু বন্ধু প্রেমশ্রু রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হতো। গোবিন্দ চরণ দুখানা নিয়ে হাতে নয়, মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন। একটি অনুরোধ করি, এখানে রাধারানীকে কোন রক্ত মাংসের কোন যুবতী রত্ন কল্পনা করে একথা শুনবেন না। রাধারানী কোন যুবতী রক্ত মাংসের আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয়। কৃষ্ণ প্রেমটাই রাধা, তারা দুই নয়। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না, জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না, অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না, গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেতশুভ্র সাদা রংকে আলাদা করা যায় না, তেমন গোবিন্দ থেকে রাধারানীকেও ভিন্ন ভাবা যায় না। তো সেই রাধারানীর চরণ দোকানা গোবিন্দ হৃদয়ে নিয়ে কি বলছেন কবি জয়দেব লিখতে পারেননি, গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের পাতায় লিখেছেন, তমসি মম জীবন, হে রাধে তুমি আমার জীবন। গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানো কথা নয়। রাধারানীর চরণ দুখানা আপন বুককে ধরে শ্রী গোবিন্দ বলছেন, তমসি মম জীবনম, হে রাধে তুমি আমার জীবন। ভক্ত তার কাছে কত প্রিয়,
প্রেমাধীন ভক্ত বলছেন, তমসী মম ভূষণম, হে রাধে তুমি আমার ভূষণ। একটা সতী রমণীর, সাধ্বী রমণীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, গোবিন্দ বললেন হে রাধে তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভব জলাভিরত্নম। হে রাধে, সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকর, তেমনি এই প্রেম সরোবরে রাধারানী তুমি আমার রত্ন, জলাভিরত্নম। এর পরের কথাটা গীত গোবিন্দে গোবিন্দ লিখছেন, সর খরড সর গরল খণ্ডলং মম শিরোষি মণ্ডলং দেহি পদ পল্লব মোদরাম। হে রাধে, তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো। কেন বলছেন স্বয়ং ভগবান? কোন রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না, বুকে নিচ্ছেন না, তিনি প্রেমকে, শুদ্ধ ভক্তকে, ভক্ত পরাধীন ভগবান গ্রহণ করছেন। শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো, যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের তিতাব যন্ত্রণা প্রশমিত হয়, স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয়। যে ভগবানের চরণে কোটি চন্দ্র শীতল, সেই গোবিন্দ হৃদয়কে শীতল করার জন্য রাধারানীর চরণ মস্তকে ধারণ করছেন। যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয়, আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাথায় করে নিয়ে দেহি পদ পল্লব মৌদারাম, তোমার চরণ দোকানে যেন পল্লবের মতো। গোবিন্দ তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন, মস্তকে ধারণ করছেন। এই জন্য ভক্তই তার জীবন, ভক্তই তার সর্বস্ব, অহং ভক্ত পরাধীন। সেই ভগবানের প্রিয় ভক্তদের চরিত্র এখন আমরা শুনব। আপনাদের কাছে অনুরোধ করছি, ব্রজ ভাব, ব্রজের ভাব নিয়েই শুনতে হয়। ব্রজ কথা কোলাহলের মধ্যে হয় না, অন্য মনস্কতার মধ্যে হয় না, এটি ভাব রাজ্য, প্রেম রাজ্য। এই জন্য এই দেহকে এখানে রেখে মনে মনে ব্রজে চলে যেতে হবে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে, ব্রজেন্দ্র নন্দনে ব্রজ ভাব চাই। ব্রজের ভাবটা হৃদয়ে এনে তবে ব্রজ কথা শুনতে হবে। ব্রজ মহিমা সাধন করতে গেলে মানসে বৃন্দাবনের চিন্তা করতে হবে, মানসে ব্রজের ভাব হৃদয়ে নিতে হবে। ব্রজভাবের কথা আপনাদের কি শোধাবো, কি জানাবো, মনে পড়ছে সেই কথা। পৃথিবীতে কোন শাস্ত্রে, কোন গ্রন্থে লিখিত হয়নি ব্রজ অনুরাগ। এই কথা গ্রন্থে ভাষায় প্রকাশ করা যায় না। মনে আছে আপনাদের পুরানো দিনের বহুবার চর্চিত, বহুবার এই প্রসঙ্গ বলা হয়েছে। ব্রজের ভাব কেমন জানেন? আহা, এক মা গাভী মাতার জন্য কিছু ঘাস কেটে গাভীমার খাদ্যের জন্য বয়ে আনছেন। প্রখর রৌদ্র, রাজস্থানের এটি স্থান, বালিগুলো যেন অগ্নি হয়ে গেছে, পা দিলেই ফসকা পড়ে যায়। কাঠ ফাটা প্রখর সূর্যের তেজ। এক 80 বছরের বৃন্দাবন আশ্রিত শুদ্ধ ভজনানন্দী ওই পথ দিয়ে চলেছেন বৃদ্ধ, কিন্তু পিপাসায় এই তপ্ত রৌদ্রে, তপ্ত বালুকণায় তার ওষ্ঠগত প্রাণ, একটু জল না পেলে তিনি বাঁচবেন না। আর ব্রজবাসী সেই মা গাভী মায়ের জন্য কিছু তৃণগুচ্ছ করে মাথায় করে আসছেন। ব্রজবাসীরা যখন হাঁটে তখন মনে হয় ওরা নৃত্য করছে, ওরা যখন কথা বলে তখন মনে হয় সঙ্গীত সুধা আলাপ করছে। ওদের কথাটাই সঙ্গীত, ওদের চলাটাই নৃত্য। দেখবেন যারা বৃন্দাবনে যাবেন, ব্রজবাসী যারা, ওরা যখন চলে মনে হয় নৃত্য করে চলছে, ওদের চলাটাই নৃত্য, বলাটাই সুরসঙ্গীত। বাবাজি মহারাজ
সেই ব্রজবাসী মাকে দেখে বললে, লাডলি পিপাসা কা পানি মিলেগা, মানে পিপাসার জল একটু পাওয়া যাবে? বাবাজির দিকে তাকিয়ে ব্রজবাসী মা বলছে মাথায় বোঝা নিয়ে, ইহা সে পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। বাবা, ওই বহু দূরের যে গ্রাম, ওইখানেই পানি মিলবে, মানে জল মিলবে। ব্রজবাসীদের জলকে ওরা পানি বলে। তো বহু দূরে মিলবে। বাবাজি পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে, হারাদে হে করুণাময়ী, এখানেই বুঝি আমার দেহ অবসান, তোমার চরণে এখানেই চিরদিনের মতো আমি বিশ্রাম পাবো, আর আমি এক পাও চলতে পারবো না, বাঁচবো না। যেই বলেছে আর আমি বাঁচবো না, হে রাধে, ব্রজমা কিছু পা এগিয়ে গেছিল, পেছনে এসে বোঝাটা নামিয়েছে। নামিয়ে বললে, বাবা খুব পিপাসা, খুব পিপাসা লেগেছে। হ্যাঁ রে মা, একটু জল ছাড়া আমি বাঁচবো না। বাবা খুব পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ রে মা, আমি জল ছাড়া এক বিন্দু আর এক মুহূর্ত বাঁচবো না। পৃথিবীর কোন শাস্ত্রে লেখেনি এমন কথা। ওই ব্রজ যুবতী মা বুকের বসন সরিয়ে দিলেন, তার স্তনের বিন্দু বিন্দু অমৃত দুগ্ধ বাবার ঠোঁটে পড়তে লাগলো। ওই অমৃত দুগ্ধ ঠোঁটে পড়লেই তিনি প্রেমে মুষ্টিত হয়ে পড়ে গেলেন। যখন বাবাজির চেতনা ফিরল, তখন ব্রজমা যে পথ দিয়ে ধুলায় চরণ অঙ্কিত হয়েছে ওখানে গড়াগড়ি দিচ্ছে, আর বলেছিল, মারে আমার এ জন্মের না, আমার অনন্ত জন্মের পিপাসা আজ নিভে গেল, পিপাসা আজ বুঝি সম্পন্ন হলো। এটি কি কোনো শাস্ত্রে লেখা কথা? লেখা নয়। শ্রীধাম বৃন্দাবনে বড় পণ্ডিত বাবা শুনিয়েছিলেন রাধা কুণ্ডে বসে। এই হলো ব্রজবাসীরা। এদের প্রেম জগতে কোনো গ্রন্থে লিখে বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এক বুড়িমা বসে আছে বারান্দায়, দরজাটা খুলে বসে আছে। কেন জানেন? এই ঘর বেঁধেছি, এই সংসার রচনা করেছি, আমার গোপাল এই ঘরে আসবে বলে। বসে বসে বুড়িমা চিন্তা করছেন, গোপাল এলো, নূপুর ধ্বনি তুলে সেই গোপাল এলো আমার ঘরের ভিতরে, এই তো প্রবেশ করলো। মনে মনে ধ্যান করছে। ওদের চিন্তা, ওদের ভাবনা, ওদের মনন গোপালকে নিয়ে, গোপালের সুখের জন্য। গোপাল এলো, ঘরে কিছুটা ননি খেলো, ছড়ালো, আর ননি ভাণ্ড নিয়ে গোপাল দৌড়াচ্ছে। ওই চোখ বন্ধ করেই ভাবতে ভাবতে গোপাল ধর, গোপাল ধর, গোপাল ধর বলে দৌড়াচ্ছে। এক বাবা বলছে, ওমা সামনে তো কেউ নেই, কাকে ছুটছো দৌড়ে ধরবে বলে? চোখ খুলে বুড়িমা বলছে, ও আমি তো ধ্যানে ধ্যানে মনে মনে চিন্তা করছিলাম গোপাল দৌড়াচ্ছে। সেই বৃদ্ধ বাবা ব্রজমাকে প্রণাম করে বললে, ধন্য মা তোমাদের প্রেম, তোমরা মনে মনে ভাবতে ভাবতেই দৌড়াচ্ছ গোপাল সামনে। এই হলো সংসারের সর্বোত্তম প্রাপ্তি। সংসারে শরীর পড়ে থাক, সংসারে কর্ম সংসারে থাক, কিন্তু মনটা যেন গোবিন্দের চরণে থাকে। মনও যদি তাকে না দেই, সংসারে যদি মন প্রাণ ধন ঐশ্বর্য সব সংসারকে দেই, বড় ঠকে যেতে হবে, অনেক জন্ম ঠকতে হবে। এই জন্য গোবিন্দ আমাদের কাছে অন্য কিছু চাননি। মনমনা ভব, তোমার মন আমায় দাও। শরীরটা সংসারে রাখো, কর্ম সংসারকে দাও, কিন্তু মনটা কাউকে দিয়ে ঠকে যেও না, মনটা কাউকে দিয়ে দুঃখের কারণ হয়েও না, মনটা আমাকে দাও। ভগবানকে মন না দিতে পারলে অভিশাপ ঘুচবে না, এই পুনঃ পুনঃ জন্মচক্র ঘুচবে না। এই জন্য আসুন আমরা ব্রজভাবটি একটু আস্বাদনে করার জন্য মনটাকে প্রস্তুত করি। এখানে বসেও কিন্তু আপনি ভাবরাজ্যে যেতে পারবেন না যদি আপনার মন প্রবেশ না করে। এই জন্য আমরা আজ ব্রজভাবের একটা অপূর্ব লীলা শুনবো, যে লীলাটি ইতিপূর্বে আমি আপনাদের সামনে কখনো আলোচনা প্রসঙ্গে আনিনি। কেন জানি মন চাইছে রাধারানীর এই পরম লীলাটি একটু আস্বাদনে কৃপা করুন, করুণা করুন, চরণ ধুলি দিয়ে সিক্ত করুন, যাতে ব্রজভাব ব্রজ মাধুর্যকে হৃদয়ে ধারণ করে তার কথা তার লীলা তিনি প্রকাশ করিয়ে নেন। জটিলার মন্দিরে
নিভৃত কক্ষে বসে আর প্রভাতকালে বিষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী ভাবছে। খুব ধ্যান দিন, এবার কথার দিকে ধ্যান দিতে হবে। মনে মনে চলে যান শ্রীদাম বৃন্দাবনে জটিলার মন্দিরে নিভৃত কক্ষে প্রেম ভাববতী রাধা ঠাকুরানী প্রভাতে যেন কি ভাবছে। ওইখানে চলে যান, রাধারানীর মুখবদনটা, কমল বদনটা, প্রেমময়ীর বদনটা দেখুন। ভাবছে কার কথা জানেন? শ্যাম সুন্দরের কথা। রাধারানীর স্বপনে, শয়নে, জাগরণে শ্যাম সুন্দরের সেবা ভাবনা ছাড়া, তার সুখ ভাবনা ছাড়া রাধারানী অন্য কোনো ভাবনা ভাবতে শেখেননি, জানেনও না। কেমন জানেন? নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে রাধারানীর শ্যাম সুন্দরের মহিমা চিন্তন হয়, অনুরণন হয়। শব্দগুলোর দিকে ধ্যান দিন। নয়নে বচনে, রাধারানীর নয়ন শ্যাম সুন্দরকে ছাড়া জগতে আর কিছু দেখে না। রাধারানীর বচনে শ্যাম সুন্দরের কথা ছাড়া অন্য কথা বলে না, শ্যাম ছাড়া অন্য কথা বলে না। নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে মঙ্গলময় গোবিন্দের ভাবনায় বাজে রাধারানীর, অন্য ভাবনা আসে না। রাধারানী নিভৃত কক্ষে জটিলার মন্দিরে বসে আর তিনি প্রভাতকালে ভাবছেন। এমন মুহূর্তে রাধারানীর স্বতন্ত্র চারজন প্রিয় সখী এলো। শ্যামলা, সরলা, মঙ্গলা এবং বিমলা। এরা কারা? এরা রাধারানীর স্বতন্ত্র সখী। স্বতন্ত্র মানে একটু ধ্যান দিতে হবে। আগেই বলেছি কোলাহলে ব্রজের মধ্যে যাওয়া যাবে না। মহাপ্রভু পর্যন্ত বৃন্দাবনে যাননি একবার। কেন জানেন? যার সাথে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়া নহে পরিপাটি। সনাতন বলেছিল প্রভু হই হুল্লোড় করে বৃন্দাবনে যাওয়া যায় না, একা যাও, পারলে একজনকে সাথে নিয়ে ভাবের মধ্যে দিয়ে যাও। আজকাল মানুষ বাছে করে শত শত লোক নিয়ে বেড়ানোর ভঙ্গিমা নিয়ে খেয়ে দিয়ে বৃন্দাবনে যায়, এতে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বৃন্দাবনে গেলে একটা কৃপা হয় বটে, তবে মহাপ্রভুর নির্দেশ ওভাবে যাওয়া নাই। প্রেম নিয়ে যাও, বুকে হাহাকার নিয়ে যাও, চোখে জল নিয়ে ব্রজে যাও। ওখানে বেড়ানো চাড়ানো হই হুল্লোড় খাওয়া দাওয়ার জন্য নয়। ওখানে চোখের জল নিয়ে নাও, ব্যাকুলতা নিয়ে যাও। ব্রজের রাখাল বলে দে রে, কোথায় আমার গোপাল? যমুনা, তুমি বলতে পারো এখন কোন লীলায় কোথায় আছেন? হে বৃক্ষগণ, তোমরা তো মনি ঋষি, তোমরা বলে দাও না রাধা মাধবের কোন লীলা কোথায় হচ্ছে? এই হাহাকার চাই, তৃষ্ণা চাই। বৃন্দাবনে কখনো হোটেলে ওঠা, হোটেলে খাওয়া, জামা কাপড় কাছানো, জামা কাপড় পরে ছবি তোলা, এটা বৃন্দাবন নয়, এটা প্রেমের রাজ্য। ওইখানের মহিমা হলো ধুলো মাখা, ব্রজের ধুলো মাখা। ওইখানে ধুলির বড় মহিমা, ওখানে ব্যাকুলতার মহিমা। রাধারানীর সম্মুখে শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা তার স্বাতন্ত্র সখী। স্বাতন্ত্র কেন জানেন? রাধা মাধব দুইজনকে ভালোবাসে সকলে, কিন্তু কৃষ্ণের থেকে অধিক ভালোবাসে যারা রাধারানীকে, এরা রাধারানীর স্বতন্ত্র সখী। যুগলকে ওরা ভালোবাসে, কিন্তু কৃষ্ণের থেকে যারা অধিক পরিমাণে রাধারানীকে ভালোবাসে, এরা রাধারানীর প্রাণ প্রিয় স্বতন্ত্র সখী। শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা এসে রাধারানীর সামনে দেখা দিয়েছে। রাধারানী ওদের দেখে প্রসন্ন বদনে বলছেন, শুদ্ধ ভক্তের দর্শন হলে আমার আজ দিন ভালো যাবে। তোরা এসেছিস, আজ আমার দিন ভালো যাবে। একটা কথা বলি, প্রভাতে যদি সাধু দর্শন করেন কোন প্রকৃত বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত, সেদিন আপনার মঙ্গল যাবেই যাবে। আজ আমার দিন ভালো যাবে, আমি হরিভক্তের দর্শন পেয়েছি।
রাধারানী জগৎকে শিক্ষা দিচ্ছেন সকালে উঠেই সাধু দর্শন। আমার তো মনে হয় রাতে যদি আপনাদের মতো ভক্ত দর্শন হয় তো রাতটাও ভালো যাবে, হরিচিন্তায় যাবে। সাধু দর্শনেই শোক দূরে যায়, তাপ জুড়ে যায়, সংসারের মলিন জঞ্জল বিষয় চিন্তা মন থেকে বিদূরত হয় সাধু দর্শন করলেই। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা স্নান করলে পাপ যেতেও পারে, নাও যেতে পারে, আপনার শ্রদ্ধার উপরে নির্ভরশীল, কিন্তু সাধু দর্শনে মনের ময়লা যাবেই যাবে, চিত্ত শুদ্ধি হবেই হবে। বিমলা শ্যামলাকে রাধারানী আসন দিয়েছেন, এই জন্য ভক্ত আসলে কি করতে হয় দেখো, রাধারানী নিজে নির্মল আসন পেতে দিয়ে বলছেন তোমরা এসেছো, এই নির্মল প্রভাতে তোমরা এসেছো, আজ আমার দিন বড় ভালো যাবে, বসো তোমরা। কি কারণে এলে? শ্যামলা বিমলা সরলা মঙ্গলা বলছেন হে ঠাকুরানী, হে রাধে প্রেমময়ী, আমরা তোমার মুখে আমাদের প্রাণনাথ ব্রজনাথের গতকাল নিশিবিলাসের কথা শুনতে এসেছে। খুব ধ্যান দিন, খুব অপূর্ব অপূর্ব এই তত্ত্বটি, এই লীলাটি। মানে গত রাতে প্রেম নিকুঞ্জ বিলাস মন্দিরে তোমার আর শ্যামসুন্দরের কি সেবা হয়েছিল আমরা শুনতে এসেছি তোমার কাছে। গত রাত্রির বিলাস সেবা কিরূপ আমাদের শোনাও। রাধারানী তখন খুব প্রসন্ন হয়ে বলছেন তোমরা গোবিন্দ কথা শুনতে এসছো, প্রিয়তমের কথা শুনতে এসছো। আচ্ছা, রাধারানীর মুখে যদি গোবিন্দের গুণগাথা হয় সেটা কেমন আস্বাদন হবে? রাধারানী তো প্রেম দিয়ে গড়া, প্রেমময়ের মুখ দিয়ে যদি শ্যামসুন্দরের তার প্রিয়তমের কথা হয় সেটা কেমন হবে? প্রিয়জনের কথা, যে যাকে ভালোবাসে তার কথাটা দেখবেন বিদেশ থেকে খোকা চিঠি লিখেছে মায়ের কাছে। মা লেখাপড়া জানে না, পড়তে জানে না, গ্রামের মাস্টার মশাইয়ের কাছে ছুটি গিয়ে বলছেন আমার খোকার চিঠিটা পড়ে শোনান না মাস্টার মশাই। মা তুমি ভালো আছো তো? তোমার কথা বড় মনে পড়ে মা। যখন এইসব কথাগুলো বলছেন মা আনন্দে কাঁদছেন, চোখ দিয়ে তার। সখীরা বললেন ভাগবত পাঠ হলে সহস্র সহস্র মানুষ যায়, আর তুমি বলছো হরিকথা শোনার মানুষ পেলাম না। এই হাজার হাজার লোক তো আপনারাই এসে গেছেন, সহস্র লোক। রাধারানী তখন কি বললেন জানেন? বললেন হ্যাঁ রে, হরিকথাতে হাজার হাজার সহস্র সহস্র লোক আসে, তবে কি শুনতে জানিস? কেউ রামায়ণের কথা শোনে, কেউ বা পুরাণের কথা শোনে, কেউ মহাভারতের কথা শোনে, কেউ বা ভাগবতের কথা শোনে, তবে সেটা সখাদের সাথে গোবিন্দের খেলা, কি মা যশোদার সাথে গোপালের বাৎসল্য লীলা। কিন্তু আমার প্রিয় পরম সুন্দর শ্যামকে হৃদয়ে প্রতিরূপে বসিয়ে সর্বস্ব অর্পণ করে আমার বধূর কথা কেউ শোনার মানুষ জগতে আমি পেলাম না। কথাটা আমি খুব দ্রুত বলে গেলাম। দেখবেন ভাগবত পাঠে হয়তো রামায়ণের কথা আসে, হয়তো মহাভারতের প্রসঙ্গ আসে, যদি বৃন্দাবনের কথাও আসে সেটা সখাদের সাথে গোবিন্দের খেলা, তাই না, মা যশোদার সাথে তার লীলা। কিন্তু রাধারানীর মতো গোপীদের মতো গোবিন্দকে প্রতিরূপে সর্বস্ব অর্পণ করে পরম প্রতিরূপে এই যে সখী সাথে গোপী সাথে গোপীনাথের যে অপূর্ব প্রেমময় কান্তা ভাবের লীলা কথায় সোনার মানুষ জগতে বড় বিরল। রাধারানী বললেন এই সোনার মানুষ তোরা শুনতে এসেছিস, আমার বড় আনন্দ হচ্ছে, তবে শোন, আমার বধূয়ার কথা, আমার বধূর কথা বলতে আমার বড় ব্যাকুল, কিন্তু কাকে বলবো? সত্যি কথা দেখবেন আজকাল ভাগবত পাঠে এই গোপী আনুগত্যে ব্রজের রাগ ভক্তির কথা খুব কম হয়, এগুলি নেওয়ার শ্রোতা জগতে খুব কম। কারণ রাধা মাধবীর কথা বলতে গেলেই আমাদের মানস মনে যুবতী যুবকের জগতের ভাবটা, প্রাকৃত ভাবটা এসে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য এ কথা সবখানে বলতে নেই, কেন জানি না। আজ এখানের পরিবেশটা একটু অন্য রকম লাগছে আমার কাছে। এসব শুদ্ধ ভক্তদের মাঝে কথা যদি না বলি আর কোথায় বা জানাবো। এই জন্য চলুন রাধারানীর মুখে তার প্রিয়তমের
গত নিশির বিলাসকুঞ্জের কথা শুনি। এ কথা শুনতে গেলে পুরুষ অভিমান ছেড়ে দিতে হবে, গোপী আনুগত্যে গোপী ভাব নিতে হবে। খুব অদ্ভুত কথা বলছেন রাধারানী, শোন তবে। প্রাণবধূর কথা শোনার মানুষ পেলাম না, তোরা এসেছিস। এরা কেন বলছি জানেন? এরা রাধারানীর অত্যন্ত প্রিয়। কেমন প্রিয় জানেন? গোবিন্দ ব্যাকুল হয়ে রাধারানীকে অন্বেষণ করছেন, কোথা রাধা, ধ্যান দিন, কোলাহল করবেন না। তো সঙ্গে সঙ্গে এক রাধারানীর প্রিয় সখী তাকে দেখে বলছে, বলো না, বলো না রাধে কোথায়, বলো না প্রেমময়ী কোথায়। গোবিন্দ ব্যাকুল হয়ে গেছে। বললেন, দেখো তুমি ব্যাকুল হয়ে না শ্যাম, আমি রাধারানীকে মিলিয়ে দেব। রাধারানীকে সিঙ্গার করে কুঞ্জ মন্দিরে রেখে আর শ্যামসুন্দরকে হাত ধরে নিয়ে গিয়ে ওরা যুগলে বসিয়েছে। গোবিন্দ রাধারানীকে পেয়ে এতটা প্রসন্ন হয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের গলার মালা খুলে ওই মঞ্জুরিকে পরাতে গেছেন। মঞ্জুরি বলছে, কানাই তোমার গলার মালা আমি পরবো না। আচ্ছা, এমন হতে পারে আপনাকে যদি স্বয়ং গোবিন্দ নিজের গলার মালা খুলে দিতে যায়, আপনি বলবেন আমি নেব না? কিন্তু রাধারানীর এই স্বতন্ত্র সখী মঞ্জুরির ভাবনা দেখে বলছে, শ্যাম ও মালা আমি জীবনেও নেব না। বলি কেন? আমি আমার গলার মালা তোমাকে দিচ্ছি, তুমি রাধারানীকে মিলিয়ে দিয়েছো। বললেন, রাধারানীর গলায় যদি প্রসাদী হয় তবেই নেব, তোমার প্রসাদী মালা আমরা ধারণ করি না। একটা কথা বলি, এরা রাধারানীর প্রতি কেন এত স্বতন্ত্র কেন জানেন? কোন কালেই কৃষ্ণ প্রেম পাবেন না যদি রাধারানী কৃপা না করে। আরে দেবেটাকে, শ্যামকে কে মিলিয়ে দেবে? শ্যামের কৃপা কে দেবে? রাধা কৃপা না করলে শ্যাম কৃপা, গোবিন্দ কৃপা। এই জন্য তো ব্রজবাসীরা হা রাধে রাধে বলে কাঁদে কেঁদে বেড়ায়। রাধে মিলিয়ে, রাধে শ্যাম মিলা দে, রাধে তুমি মিলিয়ে দিতে পারো শ্যামকে, আর কেউ দিতে পারবে না। আচ্ছা, গোবিন্দ তাম্বুল চর্চিত করছিলেন, পান, সেই পান কিছুটা অধরামৃত সখীকে বলছেন, তুমি মিলন করে দিয়েছো রাধারানীর সাথে, এই তাম্বুল নাও। বলে, আগেই বলেছি রাধারানীর প্রসাদী ছাড়া আমরা জীবনে কিছু গ্রহণ করি না বাবা। সেই সখীদের আজ রাধারানী গত নিশির বিলাস কথা বলছেন। আমি বারবার প্রস্তুতিটা, ভূমিকাটা নিচ্ছি কেন জানেন? রক্ত মাংসের বুদ্ধি যেন আমাদের মনে না আসে, তাহলে অভিশাপ নামবে। ওইখানে রক্ত মাংসের বুদ্ধি করে একথা শুনলে হবে না। ওখানে প্রেমময়, প্রেমময়ের লীলা শুনতে হবে। রাধারানী বলছেন, শোন। রাধারানী শুরু করেছেন, ওরে কাল নিকুঞ্জ প্রেম মন্দিরে বধূ আর আমি এক শয্যায় শয়ন করেছিলাম। জানিস রে, আমার বধূ পরশমণি। রাধারানী বললেন, আমার বধূ পরশমণি। ওরে শ্যামলা, ওরে বিমলা, আমি এমন ছিলাম না, আমার এত অনুরাগ ছিল না। আমার বধূ পরশমণি, বধূর ছোঁয়াতে আমি এত অনুরাগ পেয়েছি, এত প্রেমময় অনুরাগ পেয়েছি, আমি এমন ছিলাম না। পরশ পাতরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, বধূর পরশে আমি অনুরাগিনী হয়েছি। ভগবানের একটু সেবা, একটু প্রেম, একটু ভক্তি আমাদের কি করে জানেন? পরশ পাতরের মতো এই অঙ্গকে সোনা করে দেয়। কেমন জানেন? পুতনার লাশটাকে খণ্ড খণ্ড করে ব্রজবাসীরা চিতা জ্বালিয়ে দিয়েছিল। সেই চিতা থেকে এক দিব্য অপার্থিব দিব্য গন্ধ সমস্ত ব্রজকে, বাতাসকে আমোদিত করছিল। ব্রজবাসীরা বলছে, পুতনা রাক্ষসী, শিশু ঘাতিনী, পাপিয়সী, তার চিতা থেকে এই দিব্য গন্ধ আসছে কেন? পূর্ণমাসী দেবী বলেছিলেন, গোবিন্দকে কালকূট বিষ স্তনে করে পুতনা হত্যা করতে যায়, আর গোবিন্দ তার ওষ্ঠ দিয়ে, অধর দিয়ে পুতনার স্তনকে একটু স্পর্শ করেছিল। তাই গোবিন্দের অধর অমৃত স্পর্শে পাপিয়সী পুতনার দেহটা দিব্য সুগন্ধময় হয়ে গেছে, সেই সুগন্ধের বাতাস বইছে। রাধারানী বললেন, আমি এমন ছিলাম না রে, আমার এমন অনুরাগ ছিল না। বধূর পরশমণির পরশে আমি অনুরাগিনী হয়েছি। একটি জিনিস দেখবেন,
লজ্জার রং আলাদা হয়, কারো ভিতরে অনুরাগ ভালোবাসা জন্মালে তার মুখ লাল হয়ে যায়, যায় না? অনুরাগের একটা রং আছে, খুব প্রীতি, খুব ভালোবাসা, খুব অনুরাগ ভেতরে এলে মুখটা লাল হয়ে যায়, অনুরাগের একটা রং আছে। রাধারানী বললেন, বধূর পরশে আমি এমন ছিলাম না রে, এখন যেমন দেখছিস আমার অনুরাগ অনুরাগিনী হয়ে গেছে। রাধারানী বললেন, তার পরশ এই অনুরাগের ছোঁয়া পেয়েছে, আরো শুনবি তোরা? শুনুন আপনারা প্রাণ দিয়ে। বলে, জানিস বধূ আমাকে পালঙ্কে রাখিনি সারা রাত, বধূ আমাকে পালঙ্কে রাখিনি। কোথায় রেখেছিল জানিস? পালঙ্কে আমার কোমল অঙ্গ ব্যথা পাবে বলে বধূ সারা রাত আমাকে হৃদয়ে রেখেছিল, পালঙ্কে রাখিনি। আগেই বলেছি, একথা শুনতে গেলে বাইরের দৃষ্টি দূরে সরিয়ে দিন। রাধা কৃষ্ণকে এখানে রক্ত মাংসের কিছু ভাবলেই কিন্তু অভিশাপ নেমে আসবে, খুব সতর্ক হয়ে শুনতে হবে। রাধারানী বললেন, বধূ আমায় এত ভালোবাসে, আমাকে পালঙ্কে রাখিনি, সারা রাত আমাকে হৃদয়ে রেখেছে। হৃদয়ে রাখার জিনিস তো রাধারানী, আমরাই শুধু তাকে হৃদয়ে নিতে পারলাম না। এই হৃদয়ে আছে অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনা, কাম, ক্রোধ। গোবিন্দ বলছেন, প্রেমময়ীকে হৃদয়ে নাও, আর কিছু হৃদয়ে রেখো না, বাধা হয়ে দাঁড়াবে। হরি কথা কেন শুনতে হয় জানেন? অনেক জন্মের আবর্জনা জমে গেছে হৃদয়ে, এটি হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে ধুয়ে যাবে, মুছে যাবে। এই জন্য ভগবানের কথা ভক্ত সঙ্গে শুনতে হয়। এই জন্য এরা নরসিংদী থেকে চলে এসছে, কত দূর থেকে, কেন জানেন? হরিকথা শ্রবণ করলেই অনন্ত জন্মের দুর্বাসনা যাবে, কাম বাসনা চলে যাবে। এখানে দেখবেন এখন যে পরিবেশ, এখন কেউ অসৎ চিন্তা করার ক্ষমতাও রাখে না। এর মধ্যে যারা বসেছেন না, যারা খুব একটু শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য নিয়েছেন হরিকথার, এর মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা কারো নাই। এই জন্য সাধুমুখে হরিকথা জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। ভগবানকে পাওয়ার থেকে সাধু সঙ্গে হরিকথা পাওয়া আরো শ্রেয়, আরো পরম। হরিকথা ভজন পাওয়াটা আরো পাওয়া। ওরে জানিস, সারা রাত বধূ আমায় বুকে করে রেখেছে। যেমন দেখবেন, সন্তান যদি প্রস্রাবাদি করে বিছানা ভিজিয়ে রাখে, অনেক মা তাকে বুকে করে সারা রাত কাটে, ওই ভিজে জায়গায় রাখে না, ভালোবাসে বলেই তো এমনটা হয়। রাধারানী বললেন, আমাকে পালঙ্কে রাখিনি রে, আমাকে সারা রাত হৃদয়ে রেখে দিয়েছে। এমনি করতে করতে কখন যে নিশি প্রহর, নিশি ফুরিয়ে গেল। ভোরের দীপ্ত আলোকে পূর্ব দিগন্ত যখন উদ্ভাসিত, তখন বধূ উঠল। বধূ আমাকে পালঙ্কে বসালো, বসিয়ে কি করলো জানিস? আপনারা ওখানে চলে যান, শ্যামসুন্দর জাবক হাতে নিয়েছেন। জাবক মানে আলতা। আলতা হাতে নিয়ে এক হাতে রাধারানীর কোমল চরণখানা রেখেছে। শ্যামসুন্দর রাধারানীর পায়ে জাবক পরিয়ে দিচ্ছেন, আলতা পরিয়ে দিচ্ছেন। হাতটা কাঁপছে। কাঁপছে কেন জানেন? ওই চরণের এত মধুরিমা, ওই চরণের এত মহিমা। সাক্ষাৎ গোবিন্দ ঠাকুরানীর চরণ দেখে তার চোখে প্রেমের জল ঝাপসা হয়ে যাচ্ছে, গাটা কাঁপছে। আলতা ঠিক মতো পরাতে পারছে না, বারবার চোখের জল মুছে আলতা রাঙায় রাঙিয়ে দিল রাধারানীর কোমল চরণ। যদি কখনো রাধারানীর চরণটা একবার চিন্তা করতে পারেন, চিত্তে প্রেম দেখা দেবে, ভক্তি দেখা দেবে। ওই চরণে আলতা পরিয়ে দিলেন। রাধারানী তখন বললেন শ্যামলাকে, আলতা পরাতে পরাতে বধূ কি করলো জানিস? বধূ আমার চরণের ধারে তার নাম শ্যাম নাম লিখে দিল। কেন নাম লিখছ বধূ, কেন তোমার নাম লিখছ? গোবিন্দ তখন চরণে আলতা পরিয়ে চরণ দুখানা ধরেই বলছেন, আমাকে চরণ ছাড়া করো না, আমাকে চরণে রেখে দিও হে রাধে, হে প্রেমময়ী। গোবিন্দ এ কথা আর কাউকে বলতে পারে না।
আমাকে ধারে মানে কি জানেন? ধারে মানে পাশে। আমাকে তোমার চরণে রেখে দিও, চরণ ছাড়া করো না। এ খুব নিবেদনের কথা। হে প্রিয় পরম, সংসারে সবকিছু সরে যাক, এটা তোমার চরণ থেকে দূরে সরে না যায়। তোমার চরণ ছাড়া করো না রাধে, আমাকে চরণের ধারে রেখো। শ্যামসুন্দর বললেন, আজ আমি চিরদিনের মতো তোমার চরণে আমার দাসখত লিখে দিলাম, আমি তোমার দাস। মহাপ্রভু এই পদটি বলেছিলেন, গোপী ভট্ট পদ কমলায় দাসানো দাস। মহাপ্রভু বললেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি জ্যোতি নই, সন্ন্যাসী নই, গৃহী নই, বানপ্রস্থী নই। গোপী ভট্ট পদ কমলায় দাসানো দাস। আমি শ্রী গোবিন্দের আনন্দ ঘনের চরণের যে দাস, সেই দাসীরও চরণের দাসী স্বরূপ মহাপ্রভু বলছেন। গোবিন্দ বলছেন, হে রাধে, আমি আজ দাসখত লিখে দিলাম, আমাকে দাস করে রেখো। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। রাধারানীর চোখে জল। শ্যামসুন্দর যেন বলছেন, ধারে মানে, ধার মানে ঋণ, আর ধার মানে কাছে থাকা, ধারে থাকা। বললেন, আমার নাম আর আমি তো অভিন্ন, তাই আমার নাম রূপে আমি তোমার চরণের ধারে রইলাম, আমাকে ধারে রেখে দিও, আমাকে চরণে রেখে দিও, চরণ ছাড়া করো না। এরপরে বধূ কি করলো জানিস তোরা? শ্যামলাকে, সরলাকে, বিমলাকে বলছেন, এরপরে বধূ কি করলো জানিস? এরপরে বধূ কি করলো? কত ভালোবাসে বধূ আমায়। বধূ তখন আমার চরণের ধুলি নিয়ে অঙ্গে মারতে লাগলো। রাধা